কি অবস্থা সবার? সবাই কেমন আছি? তো আমরা হচ্ছে লিমিট কন্টিনিউ করছিলাম, ঠিক আছে? লিমিট কন্টিনিউ করছিলাম। তো আজকে হচ্ছে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। যেমন সবার প্রথমে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, যেটা খুবই 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 ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কত 40 নাম্বার যে ম্যাথটা আছে আমাদের, ঠিক আছে? লিমিট এক্স টেন্স টু কত ওয়াই সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস কত ওয়াই, ঠিক আছে? তাহলে এখন আসেন লিমিট এক্স টেন্স টু ওয়াই। তাহলে আপনাদেরকে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র শিখাইছিলাম। তাহলে এটাকে ধরেন সি, এক্সকে সি ধরেন, ওয়াইকে ডি ধরেন। তাহলে হচ্ছে কত টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে কত, এই যে টু যেটা আছে এই টুটাকে আমরা নিচে নামাই দিতে পারতেছি। তাহলে দেখেন সবাই, টুটাকে যদি আমরা নিচে নামাই দিই তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে, এক্স প্লাস ওয়াই বাই টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু, আর নিচে যেটা এক্স মাইনাস ওয়াই আছে ওর নিচে কে চলে যাবে, টু চলে যাবে। কারণ দেখেন এই টুটাকে যদি আপনি আবার উপরে তুলে দেন তাহলে আগের লাইনটা চলে আসবে। তাহলে এখন খেয়াল করেন, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ভগ্নাংশটাকে কি আলাদা করে ফেলবো, অর্থাৎ ফাংশন ভেঙে ফেলবো, যে জিনিসটা আপনাদেরকে শিখাইছিলাম। তাহলে কজ নিয়ে একটা নিলাম, আর সাইন এবং এক্স মাইনাস ওয়াই বাই টু এটা নিয়ে একটা নিলাম, ঠিক আছে? তো সবাই একটু খেয়াল করি, এক্স টেন্স টু কত ওয়াই। তাহলে আমি যদি এখন লিমিট যদি আলাদা করে ফেলি, যেহেতু গুণ আকারে আছে দুইটা ফাংশন, তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়াই, এটা কার সাথে যাবে, সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু ডিভাইডেড বাই হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করি, এখানে লিমিট এক্স টেন্স টু কত ওয়াই কজ অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু। আচ্ছা, এখন একটা ব্যাপার খেয়াল করেন, আমরা যে সূত্র শিখছিলাম, ঠিক আছে, আমরা সূত্র শিখছিলাম কি, যে লিমিট এক্স টেন্স টু কত জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে কত ওয়ান। আর বলছিলাম কি, এখানে এটা যেটা এক্স, এখানে যেটা এক্স, আর এখানে যেটা এক্স, তিনোটা সেম থাকা লাগে, ঠিক আছে? তাহলে এখানে দেখি, এখানে এই জায়গাটা কি সেম আছে, এটাও কি আছে সেম আছে, বাট আমাদের এই জিনিসটাকে কি করতে হবে, সেম করতে হবে, ঠিক আছে? তাহলে এখন সবাই একটু খেয়াল করি কেমন। সো এখানে কি করতে পারতেছি সবাই একটু দেখি। যেমন আমি যদি বলি এক্স টেন্স টু ওয়াই, তার মানে হচ্ছে কি, ওয়াইটা যদি এই সাইডে চিন্তা করি তাহলে এক্স মাইনাস ওয়াই টেন্স টু কত জিরো, একদম নর্মাল। ধরেন আমরা নর্মাল বীজগাণিতিক ক্যালকুলেশন করতেছি, এক্স টেন্স টু ওয়াই তার মানে এক্স মাইনাস ওয়াই টেন্স টু কত হবে, অবশ্যই জিরো হবে। তাহলে এখন দেখি আমি যদি উভয় পক্ষকে দুই দ্বারা ভাগের কনসেপ্টটা চিন্তা করি, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই টু টেন্স টু কত, অবশ্যই জিরো হবে। তার মানে এক্স টেন্স টু ওয়াই হওয়া মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই টু টেন্স টু কত হওয়া, জিরো হওয়া, একদম নর্মাল ক্যালকুলেশন চিন্তা করলে, ঠিক আছে? এভাবে চিন্তা করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এক্স টেন্স টু ওয়াই এর জায়গায় কি লিখলাম, এক্স মাইনাস ওয়াই বাই টু টেন্স টু কত জিরো লিখলাম। ওকে, তাহলে এখন আসেন, তাহলে এখানে আমরা লিখব কি, এক্স টেন্স টু ওয়াই হলে, যেহেতু এক্স টেন্স টু ওয়াই হলে এক্স মাইনাস ওয়াই বাই টু টেন্স টু কত জিরো হবে। ওকে, তাহলে এখন আসেন, এখানে এই জায়গাতে খেয়াল করেন সবাই, এক্সের জায়গায় যদি ওয়াই চিন্তা করেন এখানে, তাহলে এক্সের জায়গায় কজের এখানে পাশে, এখানে এক্সের জায়গায় ওয়াই চিন্তা করেন, তাহলে কত কস ওয়াই প্লাস ওয়াই বাই টু, তার মানে টু ওয়াই বাই টু, তাহলে টু ওয়াই বাই টু মানে হচ্ছে কত কজ ওয়াই। তাহলে আলটিমেটলি এই পুরাটার ভ্যালু আসবে কত কজ ওয়াই। ওকে, আর এই পুরাটার ভ্যালু তো হচ্ছে কত ওয়ান, কারণ দেখেন এখানে এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, তাহলে এটা হচ্ছে কত, ইন টোটাল রেজাল্ট হচ্ছে কত ওয়ান। তাহলে এই অঙ্কটা আমরা খুব ভালো মতো কি মাথায় রাখবো, ঠিক আছে স্যার? এই অঙ্কটা আমরা খুবই ভালো মতো করব। ওকে, তাহলে এটার আনসার হচ্ছে কত আমাদের ওয়ান। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, সো এটা হওয়ার পর আমরা এরপরে যেটা করতে পারতেছি সেটা হচ্ছে সাপোজ আমাদের 41 নাম্বার। ওকে, 41 নাম্বারে কি বলতেছে দেখেন সবাই, লিমিট এক্স টেন্স টু কত পাই বাই কত টু। তাহলে এক্স টেন্স টু পাই বাই টু এর ক্ষেত্রে এখানে দিছে কত সেক এক্স ইন্টু কত সেক এক্স মাইনাস টেন এক্স, সেক এক্স মাইনাস টেন এক্স। ওকে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা সব অঙ্ক করতেছিলাম এক্স টেন্স টু জিরো, সো আমার কথা হচ্ছে এখানে দিয়ে দিছে এক্স টেন্স টু পাই বাই টু, এবং আমরা কেয়ারফুল থাকবো, যদি এক্স টেন্স টু পাই বাই টু দেয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কি হরে ভগ্নাংশ আসলে ভগ্নাংশের হরে আমরা কি আনতে পারবো না, অবভিয়াসলি কজ আনতে পারবো না, কারণ কজ পাই বাই টু জিরো, হরে জিরো আসা মানে এটা অনির্ণয় ফরম্যাট। ওকে, তাহলে আসেন আমরা একটা কাজ করি, তাহলে ওয়ান বাই কজ এক্স সেক এক্স মানে কত ওয়ান বাই কজ এক্স মাইনাস সরি
তাহলে এখানে হবে কত সাইন এক্স বাই কত কজ এক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত লিমিট এক্স টেন্স টু কত পাই বাই কত 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত নিচে হচ্ছে কত কজ এক্স, আর এই দুইটা থেকে হচ্ছে যে কি কজ এক্স যদি দেই তাহলে 1 মাইনাস কত সাইন এক্স। দ্যাট মিনস আলটিমেটলি আমরা কি পাচ্ছি লিমিট এক্স টেন্স টু কত পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে কত কজ স্কোয়ার এক্স। অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারতেছি লিমিট, তার মানে হচ্ছে দেখেন এখানে পাই বাই 2 আছে না, তার মানে এখানে কজ স্কোয়ার এক্স এখানে থাকতে পারবে না। তাহলে আমাদের এখানে কি করতে হবে কজ স্কোয়ার এক্স অংশটাকে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আমাদের খুব সহজ একটা কথা আছে ত্রিকোণমিতিতে, সেটা হচ্ছে বিপরীত রাশি দিয়ে গুণ করো। ওকে, তাহলে বিপরীত রাশি দিয়ে যদি গুণ করি আমরা তাহলে কত দাঁড়াচ্ছে লিমিট এক্স টেন্স টু কত পাই বাই 2, তাহলে হচ্ছে কত 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স 1 প্লাস কত সাইন এক্স। ওকে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত এক্স টেন্স টু পাই বাই 2, তাহলে উপরে পাচ্ছি কত কজ স্কোয়ার এক্স, নিচে হচ্ছে কত কজ স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস কত সাইন এক্স। ওকে, তাহলে দেখেন এখন সুন্দর কজ স্কোয়ার এক্স বাদ চলে যাচ্ছে, তাহলে 1 বাই কত 1 প্লাস সাইন এক্স। ওকে, তাহলে 1 বাই 1 প্লাস সাইন এক্স যে মাত্র হয়ে গেল। তাহলে এখন চিন্তা করেন আপনি এখানে সাইন এখানে এক্সের জায়গায় পাই বাই 2 চিন্তা করেন, তাহলে সাইন পাই বাই 2 তো কত সাইন 91 আমরা সবাই জানি। তাহলে 1 বাই কত 1 প্লাস 1, তাহলে রেজাল্ট হচ্ছে কত হাফ, এবং এটা অবভিয়াসলি আমাদের আনসার। ওকে, তাহলে আশা করি আমি এই অঙ্কটা আপনাদের সবাইকে বোঝাতে পারছি। আশা করি এই অঙ্কতে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তারপর আসেন আমরা 42 নাম্বার অঙ্কটা একটু দেখি। ঠিক আছে, তাহলে 42 নাম্বার অঙ্কটাতে আমাদের কি আছে এক্স টেন্স টু কত 0। অঙ্কগুলো সবাই আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে লিখে ফেলবেন সুন্দর করে। ঠিক আছে, এরকম টাইপের অনেক অঙ্কই করাইছি, সেজন্য একসাথে তাড়াতাড়ি করাই দিচ্ছি। তাহলে সবাই দেখেন এক্স টেন্স টু কত 0। তাহলে এখানে একটা কাজ করেন আপনারা ফাংশনটাকে আলাদা করে ফেলেন। ঠিক আছে, দেখেন cos x প্লাস কত cos কত 2x। ওকে, তাহলে খেয়াল করেন এখন আসেন ইন্ডিভিজুয়াল ফাংশনগুলোর সাথে লিমিট দিয়ে দেন। ওকে, তো এগুলো তো শেখানোর কিছু নাই, এটা তো জানি আমরা সবাই। তাহলে cos x প্লাস কত cos 2x। ওকে, তাহলে এখন আসেন এটা পুরাটা তো হচ্ছে কত 1, সূত্র জানি আমরা। আর এখানে হচ্ছে যে কি এক্সের জায়গায় 0 চিন্তা করেন, তাহলে cos 0 এটা 1 প্লাস cos 2 ইন্টু 0, তার মানে তাও cos 0 তাও কত 1, তাহলে ইন টোটাল রেজাল্ট হচ্ছে কত 2। একদম সিম্পল অঙ্ক, বাট আমরা সবাই অনেকে কী করবো এখানে cos c প্লাস cos d সূত্র করব, দরকার নাই। অঙ্ক দেখার সাথে সাথে অঙ্ক বোঝার ট্রাই করবেন। ঠিক আছে, অঙ্ক বোঝার ট্রাই করবেন ভালো মতো। ওকে, আচ্ছা, তো আমরা এটা যদি মোটামুটি হচ্ছে যে কি বুঝতে পারি, ঠিক আছে, যেসব অঙ্কে সি আর ডি এর সূত্র ইউজ করতে হবে না সেসব অঙ্কে ইউজ করার দরকার নেই। ঠিক আছে স্যার, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, তো আসেন আপনাদেরকে আমি বলছিলাম টাইপ 4 এর কিছু এক্সট্রা অঙ্ক দেখাই দেবো, এরকম কিছু কথাবার্তা বলছিলাম আপনাদেরকে। টাইপ 4 এর কিছু এক্সট্রা অঙ্ক, এগুলোকে আপনারা টাইপ 4 এর সাথে রাখবেন। ঠিক আছে, আমরা টাইপ 4 এর 2টা ধাপে অঙ্ক দেখাবো বলছিলাম, প্রথম ধাপে বেশ কিছু অঙ্ক ছিল 10-11টার মতো, এখন আমি আরও কিছু এক্সট্রা অঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, যেমন আমি যদি আপনাদেরকে বলি যে সাপোজ টাইপ 4 মানে হচ্ছে যে কি যেখানে আমাদের কি ওই যে বেসিক 4টা সূত্র সাইন এক্স বাই এক্স, এক্স বাই সাইন এক্স, তারপর টেন এক্স বাই এক্স, এক্স বাই টেন এক্স, ওগুলো টাইপ 5এও মানে লাগতেছিল, বাট টাইপ 4 এর মতো করে কিছু এক্সট্রা অঙ্ক, বা মেইনলি যদি আমি চিন্তা করি ত্রিকোণমিতিক টাইপ। ঠিক আছে, টাইপ 4 বলেন টাইপ 5 বলেন সবগুলো হচ্ছে ত্রিকোণমিতিক টাইপ, অর্থাৎ ত্রিকোণমিতিক টাইপের মধ্যে আর কি। ঠিক আছে, সো যেমন একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ধরেন এটা হচ্ছে যে কি আমাদের কতে সৃজনশীলের কতে বা এমসিকিউতে আসতে পারে। তো এখানে দেখেন যদি এরকম টাইপের, যেমন ধরেন tan ax ডিভাইডেড বাই tan ax, ওকে, tan ax ডিভাইডেড বাই সাইন bx, এরকম একটা টপিক আছে মনে করেন। তাহলে আমরা একটা কাজ করি, ধরেন এটার মান বের করতে হবে আমাদের। তাহলে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে কি ধরেন 10 আর কত সাইন আলাদা করে ফেলি মনে করেন। ঠিক আছে, তো এটা তো সবাই জানি, এটা আলাদা করতে কোনো সমস্যা নেই। এখন আসেন
টেন কত এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো 1 কত সাইন কত বিএক্স। তো এখানে একটা ব্যাপার খেয়াল করেন, আমি যদি এক্সের জায়গায় 0 চিন্তা করি এখানে, তাহলে tan 0 সমান 0, ও কোনো সমস্যা করতেছে না। বাট আমি যদি এখানে এক্সের জায়গায় 0 চিন্তা করি 1/sin 0, তার মানে হচ্ছে কত 1/0, দ্যাট মিনস এটা অনির্ণয় ফরম্যাট, এটা আমাদেরকে কি ডিস্টার্ব করতেছে। ওকে, সো আমার কথা হচ্ছে তাহলে আমরা একটা কাজ করি, এখানে দেখেন লিমিট, আচ্ছা এই জিনিসটা যদি আমরা এই জিনিসটাকে আরেকটু ভিন্নভাবেও চিন্তা করতে পারি। ওকে, সবাই একটু দেখি, দাঁড়ান এই লাইনটা এভাবে লিখিয়েন না, আপনাদেরকে আরেকটু আমি ঠিক মতো করে লিখে দিচ্ছি এই জিনিসটা আমি একটু ঠিক মতো করে, অবশ্যই এখান থেকে করা যাবে, কিন্তু তারপর আমি আপনাদেরকে বলবো এটা এভাবে লিখিয়েন না, আমি আপনাদেরকে একটু ঠিক মতো করে লিখে দিচ্ছি জিনিসটা, সবাই একটু খেয়াল করেন ভালো করে তাহলে। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে ব্যালেন্স করার একটা মেথড শিখাইছিলাম। মনে করেন আমরা সবাই কিন্তু সূত্র জানি কি, যে লিমিট এক্স টেন্স টু জিরো tan x বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে কত 1, আমরা এই সূত্রটা জানি সবাই, ঠিক আছে। তো তার মানে এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স। আচ্ছা তাহলে এখন আসেন আমরা যদি এখানে একটা এ এক্স আনি আর এখানে যদি একটা কি আনি বি এক্স আনি। ওকে, তো এখানে একটা কাজ হলো, যে কাজটা কি হলো স্যার, সেটা হচ্ছে কি, যে ধরেন আমি এখানে এক্সট্রা কিছু রাশি আনছি, এখানে একটা রাশি আনছি, এখানে একটা রাশি আনছি। তাহলে দেখেন আমার এখানে আগের লাইনে কিন্তু কোনো এ এক্স আর বি এক্স আলাদা আকারে ছিল না, বাট আমি এখানে আনছি, তার মানে আমার ব্যালেন্স করতে হবে। এখন ব্যালেন্সটা আমি কিভাবে করব, দেখেন এখানে নিচে এক্স আছে, এই যে নিচে এক্স আর এখানে উপরে এক্স, এই দুইটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সো এটা অলরেডি ব্যালেন্সড। বাট এখানে উপরে বি আর এখানে নিচে এ, এই দুইটা জিনিস এক্সট্রা আসছে। তাহলে এই দুইটা জিনিস যেহেতু এক্সট্রা আসছে, আমরা এই দুইটাকে ব্যালেন্স করে দিই। দেখেন তাহলে নিচে এ আর উপরে এ ক্যান্সেল হয়ে যাবে, আর এই বি আর এই বি ক্যান্সেল হয়ে গিয়ে আগের লাইনটা মিলে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার আমরা এটা কেন করছি, এটা অনেকেই বুঝে গেছে কেন করছি, কারণ ওই যে সূত্র মিলানোর জন্য, এই যে এটা এটা আর এটা ব্যালেন্সিংয়ের মেইন কাজটাই হচ্ছে এখানে। তাহলে tan x ডিভাইডেড বাই কত x, তারপর লিমিট x টেন্স টু 0। তো আমার কথা হচ্ছে a বাই b তো একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটাকে আমরা একদম সামনে নিয়ে আসি, ঠিক আছে, কনস্ট্যান্টটাকে আমরা একদম সামনে নিয়ে আসি। ওকে, তাহলে bx ডিভাইডেড বাই কত সাইন অফ কত bx। ওকে, তো এখন কথা হচ্ছে আমাদের তো এটা আর এটা মিলছে, বাট আমাদের এই লিমিটের নিচে যেটা চলকের সীমা সেটা তো মিলাতে হবে। তাহলে আসেন লিমিট, তাহলে আপনারা আমাকে বলেন এক্স টেন্স টু যদি 0 হয়, এখানে আছে কত এক্স না, তাহলে অবশ্যই এক্স টেন্স টু কী হবে 0 হবে, এটা আপনাদেরকে ক্লাসেই বলছি আমি। তাহলে tan x বাই কত tan ax বাই এক্স, আর এখানে দেখেন লিমিট এক্স টেন্স টু 0 হলে অবভিয়াসলি বি এক্স টেন্স টু কী হবে 0 হবে, কারণ জিনিসটা চিন্তা করেন, ধরেন এক্স টেন্স টু কত 0, তার মানে আমি একটা কাজ করি এভাবে চিন্তা করি, বাংলা নিয়ম অনেকটা, তাহলে 0 দিয়ে যদি আমি বি দিয়ে যদি আমি উভয় পক্ষকে যদি আমি মাল্টিপ্লাই করার চিন্তা করি, তাহলে বি এক্স টেন্স টু অবভিয়াসলি কী হবে 0 হবে। ওকে, সেম গোজ ফর কত এক্স, তাহলে বি এক্স ডিভাইডেড বাই হচ্ছে কত সাইন অফ কত বিএক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, সবাই একটু দেখি, এ বাই বি তো আগে আছে, এবং এখানে দেখেন এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, তাহলে এটা 1 হবে। আবার এখানে দেখেন এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই কত সাইন এক্স, তাও এটা কত 1, দ্যাট মিনস ইন টোটাল আমাদের রেজাল্টটা হচ্ছে কত 1, সরি এ বাই বি। ওকে, তাহলে আপনারা যে জিনিসটা আমি এই অঙ্কের মাধ্যমে যে জিনিসটা শেখালাম সেটা হচ্ছে যে কি, ব্যালেন্স করার যে মেথডটা গতদিন আপনাদেরকে দেখাইছিলাম সেটাকে আমি জাস্ট এক্সটেন্ড করতেছি। যেমন দেখেন আরেকটা অঙ্ক যদি আমি দেখি, খেয়াল করেন, যেমন সাপোজ সিমিলার টাইপের আরেকটা প্রশ্ন আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন ধরেন এক্স টেন্স টু কত 0, উপরে আছে কত 1 মাইনাস কত কস এ এক্স, আর নিচে আছে কত 1 মাইনাস কত কস বি এক্স। ওকে, এটা বোঝার ট্রাই করবেন, আমরা কিন্তু সবাই একটা জিনিস জানি 1 মাইনাস কজ এ সমান 2 সাইন এ স্কোয়ার এ বাই কত 2। ওকে, তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন তো, 1 মাইনাস কস ক্যাপিটাল এর জায়গায় এ এক্স চিন্তা করেন, তাহলে কত হবে 2 সাইন এ স্কোয়ার এ এক্স বাই কত 2, আবার 1 মাইনাস কস কত বি এক্স, এটা সমান কত হবে 2 সাইন এ স্কোয়ার বি এক্স বাই কত 2। ওকে, জাস্ট আপনি এ এর জায়গায় এ এক্স আর বি এক্স চিন্তা করেন, তাহলে কি কাজ শেষ। তাহলে এখন আসেন যদি কাজ শেষ হয় তাহলে এটা কি করা যাচ্ছে, এক্স টেন্স টু 0 2 সাইন এ স্কোয়ার এ এক্স বাই কত 2,
আর নিচে হচ্ছে কত 2 সাইন স্কোয়ার bx বাই কত 2। ওকে, তাহলে এখন দেখেন 2 আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, খুব ভালো কথা। তাহলে লিমিট x টেন্স টু 0, ঠিক আগের অঙ্কটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে সবাই একটু খেয়াল করি, এক্স বাই 2 ভগ্নাংশটা আলাদা করে ফেলি, সাইন স্কোয়ার কত bx বাই কত 2। ওকে, তাহলে এখন আসেন সবাই লিমিট এক্স টেন্স টু 0। আসেন এখন আমরা ব্যালেন্স করব। ব্যালেন্সটা কিভাবে করব দেখি। তাহলে সাইন এক্স বাই 2। ওকে, তো মনে করেন আমি একটা বাইরে স্কোয়ার দিলাম, আসলে বেসিক্যালি এ স্কোয়ারটা কোনটা, এই যেখানে একটা স্কোয়ার আছে দেখতেছেন এটা। তো এখানে আমার স্বাভাবিকভাবে এখানে যদি এক্স বাই 2 থাকে, অর্থাৎ আমার যদি এখানে এ এক্স বাই, অঙ্কটা বোঝার ট্রাই করবেন, এখানে যদি এক্স বাই 2 থাকে তাহলে আমাদের নিচেও কি লিখতে হবে, নিচেও আমাদের কত লিখতে হবে এক্স বাই 2 লিখতে হবে। কারণ আমরা কি জানি উপরে যা থাকে নিচেও সেটা মিলাতে হয়, সূত্র মিলাতে হলে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসেন সবাই, তাহলে নিচে এখানে কত সাইন কত bx বাই 2, উপরেও লিখে দিলাম কত bx বাই 2, আর বাইরে স্কোয়ার দিয়ে দিলাম কারণ এখানেও একটা স্কোয়ার আছে। ওকে, তাহলে এখন সবাই খেয়াল করেন আমি এক্সট্রা কী আনছি। আসলে সবাই একটু ভালো মতো দেখেন আমি কি এক্সট্রা আনছি, এই জিনিসটা বুঝতে পারলেই অঙ্ক শেষ। দেখেন এখানে হরের মধ্যে আমি ax বাই 2 হোল স্কোয়ার এক্সট্রা আনছি, আর লবের মধ্যে কি আনছি bx বাই 2 হোল স্কোয়ার এক্সট্রা আনছি। তার মানে আমি এক্সট্রা আসলে কি আনছি সবাই একটু দেখি, bx বাই 2 হোল স্কোয়ার লব এক্সট্রা আনছি, ডিভাইডেড বাই ax বাই 2 হোল স্কোয়ার হরে এক্সট্রা আনছি। তার মানে আসলে আমি কি এক্সট্রা আনলাম সবাই একটু দেখি। তাহলে বি স্কোয়ার কত এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4, এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমি যদি ভগ্নাংশটা উল্টাই দিই, বি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 4 ইন্টু 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে 4 আর 4 ক্যান্সেল, এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে বি স্কোয়ার বাই কত এ স্কোয়ার। তাহলে আমরা এই জিনিসটা এক্সট্রা আনছি। ঠিক আছে, অর্থাৎ লবের মধ্যে আমরা বি স্কোয়ার এক্সট্রা আনছি, হরের মধ্যে আমরা এ স্কোয়ার এক্সট্রা আনছি। আলটিমেটলি দেখেন এখানে এক্স বাই 2 আর এক্স বাই 2 কিন্তু কি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং এটা এখানের ব্যাখ্যাতেও দেখছেন। তার মানে আমি বি স্কোয়ার বাই এ স্কোয়ার কি আনছি স্যার এক্সট্রা আনছি। তাহলে আমাদের বি স্কোয়ার বাই এ স্কোয়ার যদি এক্সট্রা আনি তাহলে ওকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার দিয়ে গুণ করে দিতে হবে। কারণ ব্যালেন্স কাকে বলে, কাটাকাটি গেলে 1 হতে হবে, ওটাই হচ্ছে ব্যালেন্স। কারণ আমার আগের লাইনের সাথে পরের লাইন মিল থাকতে হবে। তাহলে আমরা এখানে গুণটা করব কি দিয়ে, ইন্টু এ স্কোয়ার বাই কত বি স্কোয়ার। ঠিক আছে, আগের অঙ্কে দেখেন এ বাই বি দিয়ে গুণ করছি, আর এখানে গুণটা করছি কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার দিয়ে। তাহলে এখন আসেন এখানে তো আমাদের এ স্কোয়ার বাই কত বি স্কোয়ার আগে চলে আসবে, যেহেতু এটা কি কনস্ট্যান্ট জিনিস। তাহলে এই জিনিসটা আপনারা আশা করি বুঝতে পারছেন সবাই। আপনারা এই লাইনটা যদি বুঝতে পারেন ঠিকমতো, এই ক্যালকুলেশনটা ভালো মতো শুনবেন 2-3 বার করে। ঠিক আছে, অর্থাৎ এখানে আলটিমেটলি হরের মধ্যে দেখা যাচ্ছে এ স্কোয়ার এক্সট্রা আনছি, লবের মধ্যে বি স্কোয়ার এক্সট্রা আনছি, তার মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার এক্সট্রা আনছি এখানে, এই যে। আর এটাকে ক্যান্সেল আউট করার জন্য তার বিপরীত রাশি এ স্কোয়ার বাই বি স্কোয়ার দিয়ে গুণ করে দিলেই ব্যালেন্স হয়ে যাবে। ওকে, তাহলে আসেন লিমিট এক্স টেন্স টু 0, আমরা এখানে লিখতে পারতেছি কত সাইন কত এ এক্স বাই কত 2। ওকে, ডিভাইডেড বাই এ এক্স বাই কত 2 হোল স্কোয়ার ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, এখানে লিখতে পারতেছি কত এখানে লিখতে পারতেছি bx বাই কত 2 ডিভাইডেড বাই সাইন bx বাই কত 2 হোল স্কোয়ার। ওকে, ঠিক মতো লিখবেন সবাই। তাহলে এ স্কোয়ার বাই কত বি স্কোয়ার। ওকে, তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, আমি লিমিট এক্স টেন্স টু 0 বলা যে কথা, এক্স বাই 2 টেন্স টু 0 বলা একই কথা। এখন কেউ যদি না বুঝেন যে স্যার কেমনে হয়েছে এটা, এটা আশা করি আপনাদেরকে আর বেশি বোঝাতে হবে না। তাহলে দেখেন আমি উভয় পক্ষকে এ বাই 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এ বাই 2 ইন্টু 0, তার মানে কত 0, তার মানে এ এক্স বাই কত 2, এ এক্স বাই কত 2। ঠিক আছে, তাহলে এখন সো সবাই একটু খেয়াল করেন, তো এখানে হচ্ছে যে কত সাইন এ এক্স বাই 2 ডিভাইডেড বাই এ এক্স বাই কত 2 হোল স্কোয়ার ইন্টু লিমিট, তাহলে একইভাবে এখানে দেখেন bx বাই 2 টেন্স টু কত হবে 0 হবে সিমিলারলি। তাহলে bx বাই 2 টেন্স ডিভাইডেড বাই সাইন bx বাই কত 2 হোল স্কোয়ার। ওকে, অর্থাৎ মেন কাজ হচ্ছে যে কি ব্যালেন্স করা, আর হচ্ছে যে ওই সাইন এক্স বাই এক্স, এক্স বাই সাইন এক্সের সূত্রটা মিলানো। ঠিক আছে, তাহলে এখন সবাই একটা ভালো মতো জিনিস খেয়াল করেন। তাহলে এখানে দেখেন কি অবস্থা হচ্ছে, এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, তার সাথে এটা মিলে গেছে।
তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে 1 স্কোয়ার। কেন? উপরে স্কোয়ার আছে, এটা সবাই জানি আমরা। দেখেন এরপর এখানে এটা মিলছে, এটা মিলছে, এটা মিলছে, তার মানে তাও কত? 1 স্কোয়ার। তাহলে ইন টোটাল রেজাল্ট হচ্ছে কত? এ স্কোয়ার বাই কত? বি স্কোয়ার। ঠিক আছে, ইন টোটাল রেজাল্ট হচ্ছে কত আমাদের? এ স্কোয়ার বাই কত? বি স্কোয়ার। ওকে, তাহলে আশা করি এই অঙ্কটা আমি সবাইকে কি বোঝাতে পারলাম। ঠিক আছে স্যার, এই অঙ্কটা আশা করি আমি সবাইকে বোঝাতে পারলাম। ওকে, আচ্ছা তাহলে এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে একটু আলোচনা করি। দেখেন লিমিট এক্স টেন্স টু 0, দেখেন 3 সাইন, অঙ্কটা একটু ছোট বাট খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাইন 3 পাই এক্স, নোট খাতায় সুন্দর মতো নোট করে রাখবেন। ঠিক আছে, ডিভাইডেড বাই কত? এক্স কিউব। ওকে, আচ্ছা এই অঙ্কটা করার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস একটু মনে করতে বলবো, সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র আছে, খুবই ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতির ক্লাসে পড়াইছিলাম 4 সাইন কিউব এ সমান 3 সাইন এ মাইনাস সাইন 3a। ওকে, এই সূত্রটা পড়ছিলাম। তাহলে এখন সবাই একটা ব্যাপার খেয়াল করি তো, 4 সাইন কিউব এর জায়গায় যদি আমি পাই এক্স চিন্তা করি, তাহলে দেখেন তো কত হয় অবস্থাটা? 3 সাইন পাই এক্স মাইনাস সাইন 3 পাই এক্স। ওকে, অর্থাৎ আমি এ এর জায়গায় কি চিন্তা করতেছি? পাই এক্স চিন্তা করতেছি। তাহলে এখন দেখেন এই জায়গাটার সাথে সবাই মিলাই দেখেন, এই জায়গাটার সাথে, তাহলে আমি এই জায়গাটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারতেছি? সবাই একটু আমাকে বলেন। তাহলে দেখেন লিমিট এক্স টেন্স টু কত? 0। তাহলে আমি উপরের লবটাকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারতেছি? সবাই একটু আমাকে বলেন তো। তাহলে দেখেন 4 সাইন কিউব পাই এক্স। ওকে, একদম সিম্পল, একদম সিম্পল। ঠিক আছে, জাস্ট এই জায়গাটা বুঝতে পারলেই কাজ শেষ। তাহলে এখন আসেন 4 এর কোনো কাজ নাই, 4টা বাইরে চলে আসবে। তাহলে লিমিট এক্স টেন্স টু কত? 0। সাইন উপরেও কিউব আছে, নিচেও কিউব আছে, তাহলে একটা কাজ করি আমরা, সাইন অফ পাই এক্স ডিভাইডেড বাই এক্স হোল কিউব চিন্তা করি। ওকে, কিন্তু আমাদের এখানে একটা ব্যাপার কাজ করতেছে, যেটা আমরা পরের লাইনে করতে হবে। তাহলে দেখেন 4 লিমিট আমি এক্স টেন্স টু 0 হওয়া মানে হচ্ছে যে কি? পাই এক্স টেন্স টু 0 হওয়া। ঠিক আছে, এক্স টেন্স টু 0 হওয়া মানে পাই এক্স টেন্স টু 0 হওয়া। আচ্ছা, তাহলে আমরা এটা একটু আগে লিখে ফেললাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, দেখেন আমরা সূত্র মিলানোর জন্য এখানে একটা পাই আনি, হরে হরে যদি একটা পাই আনি, তাহলে লবে আমাদের কি করতে হবে? এটাকে ব্যালেন্স করে দিতে হবে। এবং আমি এখানে পাই কিউব লিখছি, কেন কিউব লিখছি? দেখেন হরে পাই নিছি, কিন্তু উপরে তো একটা কিউব আছে, তাহলে আলটিমেটলি আমি পাই কিউব এক্সট্রা আনছি হরে, তার মানে এটাকে ব্যালেন্স করার জন্য লবে পাই কিউব দিতে হবে। কোথায় দিতে হবে? লবে পাই কিউব দিতে হবে আমাদের। ওকে, তো আমার কথা হচ্ছে দ্যাট মিন্স আমরা এখান থেকে কি লিখতে পারতেছি? সো আমরা এখানে এর পরের লাইনে পাই কিউবটাকে কি আগে নিয়ে আসতে পারতেছি, যেহেতু এটাও কনস্ট্যান্ট। তাহলে সাইন অফ কত? পাই এক্স ডিভাইডেড বাই কত? পাই এক্স কি? হোল কিউব। ওকে, তাহলে এখন আসেন সবাই, এখানে আলটিমেটলি এখন আর কিছু বোঝাতে হচ্ছে না, এটা আমরা সবাই জানি এটা হবে কত? 1 কিউব, কারণ এখানে এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে। দ্যাট মিন্স ব্যালেন্স করব আর সূত্র মিলাবো, তাহলে লিমিটের ত্রিকোণমিতির খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো কি আমাদের খুব ইজিলি কি সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি এই অঙ্কটা আপনাদেরকে আমি বুঝাতে পারছি। দেখেন সহজভাবে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, সো একটু ভালো মতো মাথায় রাখবেন আর কি। ওকে, সো একটু ভালো মতো মাথায় রাখবেন সবাই। তাহলে আশা করি সবাইকে আমি এই অঙ্কটা কি বুঝাতে পারছি। ঠিক আছে, আচ্ছা তো এটা যদি বুঝাতে পারি, তো আপনাদের জন্য একটা কাজ থাকবে, আপনারা এই অঙ্কটা করবেন সবাই। লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে, এক্স টেন্স টু 0 কজ অফ কত? ax মাইনাস কজ অফ কত? bx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এই অঙ্কটা আপনারা করবেন। ঠিক আছে, কজ অফ এক্স ডিভাইডেড বাই কজ অফ এক্স মাইনাস কত? কজ অফ bx ডিভাইডেড বাই হচ্ছে কত? এক্স স্কোয়ার। এই ম্যাথটা আপনারা করবেন। ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। ওকে, আচ্ছা এখন আসেন আমরা আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে একটু আলোচনা করি। আলোচনা করি, খেয়াল রাখবেন যে অঙ্কগুলো দেখাই দিচ্ছি পরীক্ষায় হতে পারে, পেয়েও যেতে পারেন এরকম টাইপ। ঠিক আছে, হুবহু পাইতে পারেন, আবার দেখা যাবে কনসেপ্ট কমন পেতে পারেন। কনসেপ্ট তো কমন পাবেন অবশ্যই। তাহলে লন অফ কত? এক্স প্লাস 5, একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা একটু খেয়াল করি, এটা পরীক্ষায় আসছে। দেখেন সবাই 2x - 1 আর একটা হচ্ছে কত? এক্স প্লাস কত? 5। তাহলে এটা একটু খেয়াল করি, লিমিট এক্স টেন্স টু 0। তাহলে আমরা তো সবাই কি জানি লনের ক্ষেত্রে, দেখেন লনের ক্ষেত্রে মাইনাস আকারে থাকলে কি হয়? ভাগ হয়, এটা আমরা সবাই জানি, এটা আপনাদেরকে বোঝানোর কোনো কিছু নেই। তাহলে এক্স প্লাস কত? 5। ওকে, সো সরি এখানে তো ইনফিনিটি, এটা আর ইনফিনিটি থাকলে কি করতে হয় সেটা তো আপনারা সবাই জানেন, এক্সটাকে কি আমাদের হরে নিয়ে আসতে হয়।
অর্থাৎ প্রত্যেকটা রাশি। তাহলে দেখেন এখানে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত, 1। তাহলে কারণ এখানেও এক্স এখানেও এক্স, তাহলে আমরা লব হরকে এক্স দিয়ে ভাগ করে দিই। তাহলে দেখি 2 মাইনাস 1/x 1 প্লাস 5/x। ওকে, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কত পাচ্ছি। এখন যদি আমি এক্স ইনফিনিটি চিন্তা করি এখানে, তাহলে লন অফ 2 মাইনাস 0 1 প্লাস কত 0। ওকে, কারণ আমরা ইনফিনিটির নিয়মটা সবাই জানি। এখানে যদি আমি এখন ইনফিনিটি চিন্তা করি 1/ইনফিনিটি 0, 5/ইনফিনিটি তাও কত 0, তাহলে 2 মাইনাস 0 1 প্লাস 0, তার মানে কত লন কত 2। দ্যাট মিনস এটার রেজাল্ট হচ্ছে কত লন 2। ওকে, তাহলে এটার রেজাল্ট হচ্ছে কত লন 2। তাহলে সবাই ভালো মতো কি এটা লিখে রাখবেন। ওকে, তাহলে এই ম্যাথটা আপনাদেরকে দেখা দিলাম, এই জিনিসটা আপনারা কি খুব ভালো মতো কি নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে স্যার? আচ্ছা, তো মোটামুটি হচ্ছে কি আশা করি এই অঙ্কগুলো কি আমরা সবাই বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক আপনাদেরকে আমি হোম টাস্ক দিচ্ছি, এটা করবেন সবাই। লিমিট এক্স টেন্স টু কত 1 1/x মাইনাস 1 1/x প্লাস 3 2/3x প্লাস কত 5। ঠিক আছে, এটা মোরলেস আপনারা টাইপ 1 ইউজ করে করতে পারবেন। টাইপ 1-এর মতো এটা দেখা যাচ্ছে, এটা বীজগাণিতিক অঙ্ক। ঠিক আছে, টাইপ 1-এর মতো এটা বীজগাণিতিক অঙ্ক। ঠিক আছে, এটা টাইপ 1 ইউজ করে মোটামুটি করতে পারবেন সবাই। ওকে, তাহলে এই অঙ্কটা আপনাদের কি থাকবে, হোম টাস্ক থাকবে। এই অঙ্কটা আপনাদের কি থাকবে, হোম টাস্ক থাকবে। ওকে, এটা করবেন সবাই। ঠিক আছে।